হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে ব্লগসের নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দুনিয়ার আপডেট নিয়ে এসেছি। তো প্লিজ আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। হয়তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতে পারে, অথবা আমার কথাবার্তাগুলো ভালো লাগতে পারে, সেই কারণে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। মাশাআল্লাহ, এই যে অনেক সুন্দর দুনিয়া হয়েছে আমার এই বছর। আর এই দুনিয়াগুলাতে কিন্তু অনেক সুন্দর গ্রান খাওয়ার জন্য যখন আমি এইগুলা কেটে নিয়ে আসি, আসলে অসম্ভব গ্রান হয়। তরকারিতে দেওয়ার পর তরকারির গ্রানের চাইতে ধনিয়ার গ্রানটাতে ফুল গড়, মানে ধনিয়া শুধু গ্রান হয়ে যায়। এইরকম অনেক গ্রান। আসলে ধনিয়া মনে হয় অনেক জাতের হতে পারে, আমি আসলে এটা খেয়াল করিনি। এর আগেও আমি কয়েকবার খেয়েছি এই গার্ডেনের ধনিয়াগুলা, কিন্তু অনেক গ্রান ছিল। তবে গত বছর আমি ধনিয়াগুলা যখন খেয়েছিলাম, ওইগুলাতে একদম গ্রান ছিল না। তো আমার মনে হয়েছে হয়তো কোনো ওয়েদারের কারণে হয়তো এই ধনিয়াগুলাতে গ্রান হয়নি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, এই ধনিয়াগুলা খেয়ে যে মনে হচ্ছে যে কয়েক বছর থেকে আমি যে ধনিয়াগুলা খাইছি, কিন্তু গত বছরে যে ধনিয়াটা যে ছাড়া করেছিলাম ওইগুলাতে গ্রান ছিল না। হয়তো ধনিয়ারও অনেক জাত আছে, আমি ওইটা খেয়াল করিনি আগে, এখন থেকেই খেয়াল করব। আর যে ধনিয়াটা এই বছর আমি গার্ডেনে ফেলেছি, এটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যারা গার্ডেনের ধনিয়াতে গ্রান চান তাদের জন্য আসলে খুবই উপকার হবে। এই ধনিয়াগুলা যখন আমি খাটতেছিলাম, আসলে আমার কাছে অনেক খুশি লাগতেছিল যে এত সুন্দর ধনিয়া, যে নিজের গার্ডেনে একদম অর্গানিক ফ্রেশ ধনিয়াগুলা আমি নিজে ঘাসের মতন কাটতেছিলাম, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো আসলে আমরা যে ইউকে থেকে যারা যারা এই গার্ডেনিংগুলো আমরা করি, আর যখন গার্ডেন থেকে এই রকম ফসলগুলা উঠাতে পারি, তখন কিন্তু আমাদের খুবই আনন্দ হয়। বিশেষ করে আমি জানি না অন্যদের ব্যাপারে, তবে আমার কাছে খুবই খুশি এবং খুব আনন্দের একটা মনে হয় যে আমি কিছু আমার গার্ডেনে করতে পারছি, যে ফ্রেশ জিনিসটা আমি লাগাইয়া আমি বাংলাদেশে যেতে হচ্ছে না, আমি এই দেশে যে আমি বাংলাদেশের সবজিগুলা খাইতে পারি, ভেজিটেবলগুলা খাইতে পারি, যেইগুলাই ওই হোক না কেন। এই যে ধনিয়াটা যখন পারতেছিলাম, বড়ইর স্মেল আসতেছিল। যদি বড়ইটাও এই দেশে লাগানো যেত, তাহলে হয়তো বড়ইটাও আমরা লাগিয়ে ফেলতাম। আসলে আমরা যারা এই দেশে, সবার ওই কাজে বাহিরে ঘরে বাহিরে কাজ করতে হয়, তারপরেও যে কিছু ফ্রি সময়টা আমরা এই গার্ডেনে দেই, এই গার্ডেনে দেওয়াটা আসলে খুবই মানে শরীরের স্বাস্থ্যের জন্য ভালো। তবে যে খুশিটা সবচাইতে বেশি আসলে এই দেশে গার্ডেনিং করাটা, আমি সব ভিডিওতেই বলি যে গার্ডেনিং করাটা কিন্তু ইজি না, খুব হার্ড ওয়ার্ক করতে হয় গার্ডেনিং করতে গেলে। কারণ যেহেতু এই দেশে ওয়েদারটাতে অনেক ঠান্ডা, কখনো গরম কখনো ঠান্ডা, এইরকম ওয়েদার হয়, তখন কিন্তু গাছে কখন ঠান্ডা লেগে যায়, কখন যে গরম লেগে যায়, পানি দিতে হবে, এগুলা সব সময় খেয়াল রাখতে হয়। তো আসলে আমরা এই যে কাজের ফাঁকে ফাঁকে গার্ডেনটা করি, গার্ডেন করার পর যখন আমরা ফসলটা পাই, সব কিছুই কিন্তু হার্ডওয়ার্ক করার পাশাপাশিও কিন্তু এটাও একটা যে আনন্দ পাই, সেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এই গার্ডেনিংটা করা আসলে আমাদের এত বেশি আমার ঘরে চলে না। এই যে ধনিয়া পাতাগুলা, এতগুলা কিন্তু আমি খেতে পারবো না, এগুলা কিন্তু আমি অনেকগুলা ডিপ করে রাখবো, যেহেতু আমার ঘরে মানুষ কম। তো একটু ধনিয়া পাতা দিলেই হয়ে যায়, যেহেতু এত গ্রান এই ধনিয়াগুলা, তো ঘাসের মতন বেশ করে দিতে হবে না, একটু ছিটিয়ে ফ্লেভারের জন্য দিলেই হয়ে যায়। তো এই রকমই আমি ধনিয়াগুলা দেই। তো জানি না, অনেকেই দেখেছি যে তরকারিটা কালো করে ফেলেন, অনেক ধনিয়া পাতা দিয়ে দেন। তো আমি এইরকম কখনো করি না, একটু ফ্লেভারের জন্য, জাস্ট গ্রানের জন্য একটু উপরে ছিটিয়ে দেই, এই আর কি।
আর এই যে আমার কিকুম্বার গাছটা হয়েছে মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আর কিকুম্বার গাছগুলো আসলে নিচের দিকে যাচ্ছিল, এটা কিন্তু আমি গোড়ের ভিতর থাকতেই কিন্তু গঞ্জি কাটিং করে দিয়েছিলাম। আর এখন কিন্তু অনেক শাখা বের হয়েছে। তো শাখা বের হওয়ার পর এখানে দেখা গেছে যে ছোট ছোট কিকুম্বা আসছে। তো আমি এই ছোট কিকুম্বাগুলো এখন আমি ফেলে দিচ্ছি, যেহেতু নতুন শাখা আসছে। ওইখানে যে কিকুম্বাগুলো আসবে ওইগুলা কিন্তু বড় হবে। আর এই কিকুম্বাগুলো হয়তো কিছুটা বাঁচবে, কিছুটা বাঁচবে না, মরে যাবে। তো এই ভালো না, এই কিকুম্বাগুলা যাতে গাছগুলা গ্রোথ হয়, আরও বড় হয়, সেই কারণে নিচের যে প্রথম কিকুম্বাগুলো আসে এগুলো আমি ভেঙে ফেলে দিই। আর এই যে পুরানা যে পাতাগুলো আছে এগুলো আমি কেটে দিচ্ছি, যেহেতু আমি বাহিরে দিচ্ছি মৌমাছিগুলা আসবে। তো পুরুষ ফুল স্ত্রী ফুল যেহেতু আছে গাছের মধ্যে, তখন কিন্তু যে মৌমাছিগুলো আসলে ভালো হয়, সেই মৌমাছিগুলো যাতে তাড়াতাড়ি আমার গাছগুলোতে আসতে পারে, সেই কারণে আসলে আমি পাতাগুলোকে একটু ছাটিয়ে দিচ্ছি, যাতে পোকামাকড়গুলোও না হয়। পোকামাকড়ের জন্য কিন্তু খুবই একটা উপকারী একটা যে এই পাতাগুলা কেটে দেওয়া। গাছে অথবা গাছের পাতাতে পোকা যদি থাকে তাহলে কিন্তু ফসলটাও ভালো হয় না, ফসলটাতেও কিন্তু পোকা ধরে যায়। তো পোকাটা যাতে না হয় সেদিকে খেয়াল করে এই পাতাগুলো আপনারা একটু কষ্ট করে এই পাতাগুলো আপনারা কেটে দিবেন। এই পাতা থাকলে কিন্তু যে সারটাও খেয়ে নেয়, তো যাতে গাছে সব সার পায়, সেই কারণে আসলে মাটি তো আমরা এমনিতেই মাটিতে বেশি সার থাকে না। তো মাটির সারটা যাতে আমরা গাছে পাই, সেই কারণে এই যে নষ্ট হয়ে যাওয়া নিচের পাতাগুলা আপনারা কেটে দিবেন, যাতে করে যে সারটা আমরা মাটির সারটা গাছে পাই, সেই কারণে। তো মাশাল্লাহ আমার এই বছর যে কিকুম্বার গাছগুলা, শসা গাছগুলা অনেক বড় হয়েছে। তারপরে আরও কিছু বাংলাদেশি ক্ষীরা, যেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওইগুলা কিন্তু এখনও ঘরের ভিতর রয়েছে। এই বছর যাই হোক আমার কম বেশি হয়েছে, কিন্তু বাংলা লাউ জানি না খেতে পারবো কি না। তো আজ পর্যন্ত এখনও আমি বাংলা লাউয়ের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। আমার কাছে খুবই লজ্জা লাগতেছে, এত লেটে চারাগুলা করেছি, পরে গাছগুলা এত ছোটো। আমি এই জন্য, সবার তো গাছগুলা বুড়িতে উঠে গেছে, আর আমার গাছগুলা এখনও পর্যন্ত 4 পাতা 5 পাতা দিচ্ছে, সেই কারণে আসলে আমি এই গাছগুলা শেয়ার করছি না। যখন বড় হবে তখন আপনাদের সাথে শেয়ার করব ওই গাছগুলা, এই জন্য আসলে শেয়ার করতেছি না। এই যে মাশাল্লাহ মরিচ গাছে কি সুন্দর মরিচ আসছে, অনেক সুন্দর মরিচ মাশাল্লাহ। এগুলা কিন্তু আমার কাছে দেখতেই অনেক ভালো লাগে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি এই গাছগুলাকে আগে দেখতে চাই, ব্লাইন্ডটা খুলেই কিন্তু আমি গাছের দিকে আগে চোখ ফেলতে চাই। তো আমার গাছগুলা কীরকম আছে, রাত্রে বাতাস দিছে কীরকম হয়েছে, এটাই করি। তো আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমার কথাবার্তার মধ্যে, তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর লাইকটা দিতে ভুলবেন না, অনেকেই আছেন ভিডিওটি দেখেই চলে যান, লাইকটা দিয়ে যাবেন প্লিজ। আর আজকে এই পর্যন্ত ছিল, আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে এরকমই চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।